শহরের ব্যস্ত জীবন থেকে একটু স্বস্তি পাওয়ার আশায় আজকে যাচ্ছি ঢাকার বাইরে আমার শ্বশুরবাড়ি বিক্রমপুরে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পরে একটি লং ভিডিও নিয়ে আসছি। আজকের জার্নিটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সবাই পাশে থাকবেন, কথা দিচ্ছি একদম বোর হবেন না। চলে আসছি আমার শ্বশুরবাড়ি বিক্রমপুরে। এটা মাওঘাটের খুব কাছেই, মুন্সিগঞ্জ জেলার শিমুলিয়া গ্রাম এটা। এখানকার কাঠের বাড়ি একটা ঐতিহ্য বলা চলে। আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমাদের পুরো বাড়িটি। কাঠের বাড়ির পাশাপাশি আমাদের এই দুইতলা বিল্ডিং বাড়িও আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের সবসময় এখানেই বেশি একটা থাকা হয়। পাশে যে কাঠের বাড়ি আছে এখানেই। রাতের বেলা একটা মেলা হবে, এখানে মেলার জন্য ছোট ছোট স্টল দেওয়া হয়েছে আমাদের বাড়ির পেছনেই। এই তো মেলা বসবে রাতের বেলা, সব আয়োজন চলছে। বাড়ির উঠানে বাচ্চাগুলো অনেক খেলা করছিল অনেকদিন পরে একসাথে হয়ে। আমাদের জন্য ইলিশ মাছ ভাজা হয়েছে, কলই শাক ভাজি, গরুর মাংস। লাকড়ির চুলার রান্নাটা অনেক দারুণ লাগে, আসলে খুবই ভালো লাগে। মেলা হবে রাতের বেলা, খুব জমজমাট হয়ে উঠবে। তো এখন থেকে আয়োজন চলছে। এর ফাঁকে আমরা একটু নদীর পাড়ে এখন ঘুরতে যাচ্ছি, যেহেতু মাওঘাটের কাছেই আমার শ্বশুর বাড়ি। এখান দিয়ে যাওয়ার পথে শখের হাড়ি রেস্টুরেন্ট, কুটুমবাড়ি, তারপরে হিলসা প্রজেক্ট সব কিছুই দেখা যায়। তো এখান থেকে 5 মিনিটের রাস্তাও না, খুবই কম। তো চলে আসছি পদ্মা নদীর পাড়ে, কিন্তু কোথায় সেই পদ্মার অস্থির ঢেউ তো কিছুই দেখা যাচ্ছে না, সব শুকিয়ে গেছে, একদম চর পড়ে গেছে নদীতে। অনেক পানি কম ছিল। তো এখানে এসে অনেক ভালো লাগতেছিল। সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে নদীর কাছে আসলে এত ভালো লাগে, একদম যেতে মন চায় না আর। চলে আসছি এখন আবার। এই তো মেলা শুরু হয়ে গেছে, এখন আমরা মেলার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের বাড়ির সাথেই যেহেতু মেলাটা, এখানে আমরা অনেক ঘুরছি মেলাতে, অনেক অনেক কিছু কিনছি বাচ্চাদের জন্য। এই তো এখানে মুরালি, জিলাপি, এই তো আচার খাচ্ছি। সন্ধ্যাবেলা সবাই এখানে বাসায় বসে এই তো আলুর মালা বড়া এগুলো সবাই খাচ্ছিল, বাচ্চারা সবাই। এখানে জিলাপি, পেঁয়াজু সব কিনে আনা হয়েছে। তো রাতের বেলা একদমই খিদে ছিল না, আর এগুলো খেয়ে তারপরে এখানে শ্যামাই কুলি পিঠা বানানো হয়েছিল, এটা একটু ট্রাই করেছিলাম। তারপরে আবার চলে আসলাম মেলাতে। আমার মেয়ে বলছিল পুতুল কিনবে, তো এখানে ও যা যা কিনতে চায় সেগুলো কিনে দিব এখন। বাচ্চাদের এটাই তো একটা আনন্দ, মেলা থেকে কে কী কিনবে। তো এখানে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। এই তো 300 ফিটের যেটাকে বলা হয় চাপটি, এখানে বলা হয় মূল। আর এটা ছিল পরদিন সকালবেলার ভিউ। সকালবেলা ছাদে উঠে চারপাশটা দেখছিলাম। আসলে ঢাকার বাইরে একটা নিজের বাড়ি থাকবে, এটা অনেক মানুষেরই স্বপ্ন থাকে। আলহামদুলিল্লাহ আমাদের সেই স্বপ্নের জায়গাটা আছে বিক্রমপুরে। যখনই ইচ্ছে করে তখনই এখানে এসে থাকা যায়, ঘুরে বেড়ানো যায়। সত্যি বলতে এই জায়গাটা আমাদের জন্য অনেক ভালো লাগার, অনেক শান্তির একটা জায়গা। মানুষ কত দূর দূরান্ত থেকে ঘুরতে আসে মাওয়া ঘাটে, আর আলহামদুলিল্লাহ এই সুন্দর জায়গাটার কাছেই আমাদের বাড়ি। আজ আবার ফিরে যেতে হচ্ছে, জানি না আবার কবে আসা হবে, কিন্তু এই বাড়ির সকাল, সবুজে ঘেরা পরিবেশ, কবুতরের ডাক, পদ্মার পাড়ে কাটানোর সময় সব কিছু অনেক মিস করব। ইনশাল্লাহ আবার খুব শীঘ্রই ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।